রাখবো বনেদি বাড়ির পুজোর দিকে, কারণ জেলা মানেই বনেদি বাড়ির পুজো। সেখানে ইতিহাসের গল্প গাথা, আর এবার তেমনই কিছু বনেদি বাড়ির গল্প দেখুন। দত্তপুকুরে বুড়িমার বা বুড়ো মার দালানের পুজো এবছর ৩৫৫তম বর্ষে পদার্পণ করছে এই ঐতিহ্যবাহী পুজো। পুজো শুরু কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর শিবচন্দ্র রায়ের হাত ধরে। লোককথা অনুযায়ী ৩৫০ বছর আগে নৌকা বিহারে বেরিয়ে ঝড় জলে দত্তপুকুরে আটকে পড়েছিলেন শিবচন্দ্র রায়। সেদিন রাতে স্বপ্নাদেশ পান তিনি। দেবী দুর্গা নির্দেশ দেন তালপাতার কুড়ে ঘরে পুজো করার। তারপরে পুজোর ঢাক। আমাদের জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো দিয়ে আমাদের পুজো শুরু হয়। কৃষ্ণপক্ষের নবমী থেকে শুক্লপক্ষের দশমী পর্যন্ত 17 দিন ধরে পুজো চলে। এই পুজোতে সকালে ভোগ আরতি চণ্ডীপাঠ হয় এবং বহু দর্শনার্থী পুজো দিতে মাকে দর্শন করতে আসে। এগরার পাঁচরোল গ্রামে মহাপাত্র বাড়ির দুর্গাপুজো। রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু হয় প্রতিমা গড়ার কাজ। একচালা তৈরি দুর্গা অধিষ্ঠান করেন মন্দিরে প্রতিষ্ঠিত বেদির উপর। রীতি অনুযায়ী দেবীকে পুজোর কয়েকটা দিনে আতপ চাল জলে ধুয়ে ভোগ নিবেদন করা হয়। আমাদের আতপ চালের ভোগটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। তার সাথে তো মোয়া নারিকেলের মিষ্টি ফলটুন মূর্তি সব দিয়েই পুজো হয়ে আসছে। বাঁকুড়ার কোষ্টিয়া গ্রামে শীট পরিবারের দুর্গাপুজো। ৩০০ বছরের প্রাচীন পুজোয় ইতিহাসের গল্পগাথা। প্রতিমা একচালা প্রতিমা বৈষ্ণবী মতে। এখানে বলিদান হয় আখ কুমড়ো এবং শসা। বনেদি বাড়িতে এখন পুজোর রোদ, পুজোর আলো। নিউজ 18 বাংলা।